প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আলোচনা করব যে কিভাবে তুমি ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। একজন শিক্ষার্থী পড়াশোনা করে ভালো রেজাল্ট সে কিভাবে অর্জন করবে, সংক্ষেপে আমি কিছু টিপস তোমাদের দেব এবং আশা করি সেটা যদি তুমি অনুসরণ করো তাহলে অবশ্যই তোমার পরীক্ষার রেজাল্ট বা ফলাফল ভালো হবে। তবে হ্যাঁ, একাগ্রতা, একনিষ্ঠতা এবং অধ্যাবসায় একজন শিক্ষার্থীকে সঠিক দিশায় দিশারি করে। একজন শিক্ষার্থী যখন একাগ্র চিত্তে অধ্যাবসায় সহকারে, ধৈর্য সহকারে পড়াশোনার জীবন পড়াশোনা চালিয়ে যায়, তখন সে অবশ্যই সফলতার মুখ দেখে। তবে সেই সফলতার আগে প্রত্যেক শিক্ষার্থী যদি আমার কথাগুলো অনুসরণ করে তাহলে শুধু একজন দুজন নয়, 100 জনের মধ্যে 100 জনই সফলতার মুখ দেখতে পারবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি যে বিষয়গুলো আলোচনা করব আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং নিজের জীবনে কাজে লাগাবার চেষ্টা করবে। যদি পড়াশোনা করে মানুষ হতে চাও, পড়াশোনা করে বা মা বাবার মুখে হাসি ফুটাতে চাও, পড়াশোনা করে তোমার শিক্ষক শিক্ষিকার মুখে হাসি ফুটাতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং আমার সেই নিয়ম মেনে যদি পড়াশোনা করো, তুমি যে কোয়ালিটির ছাত্র হও না কেন, তোমার কোয়ালিটির প্রগ্রেস হবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে তোমাকে অবশ্যই একটা ভালো মার্কশিট অর্জন করার প্রয়োজন। ভালো মার্কশিট অর্জন করা ছাড়া আজকালকের দিনে, এই প্রতিযোগিতার দিনে, কোনো অবস্থায় তুমি ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না। তাই ভালো জায়গায় পৌঁছার জন্য তোমাকে ভালো ফলাফল অর্জন করতে হবে। কি কি করলে তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে সেটা তোমাকে আমি আজকে বলছি এবং প্রতিদিনই আমার ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে আমি প্রাতঃসভায় সেই কথাগুলোই আলোচনা করি। যারা কথাগুলো অনুসরণ করে তারা জীবনে প্রতিষ্ঠিত আজ হচ্ছে, আর যারা অনুসরণ করে না তারা তাদের শুধু এই একটা সার্টিফিকেটই অর্জন করছে, কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে ভবিষ্যতে তার জীবনে কোনো কাজ করতে পারছে না। ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে অবশ্যই রীতিমতো প্রত্যেক দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা স্কুল কলেজের শিক্ষার মাধ্যম ছাড়া কোনো অবস্থায় তুমি পড়াশোনায় এগিয়ে যেতে পারবে না। করোনা মহামারী 2020 সাল এই সময়টাতে আমাদের দেখিয়ে দিয়েছে যে কিভাবে ছেলেমেয়েরা স্কুল কলেজ যখন বন্ধ ছিল, করোনা মহামারীর সময় সরকার যখন বন্ধ করে রেখেছিল, কোনো ছাত্রছাত্রীরা যখন স্কুল কলেজে যেতে পারত না, তখন দেখা গিয়েছিল যে তাদের কোয়ালিটি কতটুকু নিচে নেমেছিল। অর্থাৎ স্কুল কলেজে শ্রেণীকক্ষে অধ্যয়ন ছাড়া, রীতিমতো শ্রেণীকক্ষে উপস্থিত না হলে কোনো অবস্থায় তুমি ভালো ছাত্র হতে পারবে না কিংবা ভালো রেজাল্ট করা তোমার দ্বারা সম্ভব হবে না। তাই তোমার সবচেয়ে বড় প্রয়োজন হলো তোমাকে রীতিমতো শ্রেণীকক্ষে উপস্থিত থাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাই প্রতিদিনে আমি যেটা বলি যে শ্রেণীকক্ষে উপস্থিত থাকবে। ক্লাসে তুমি যখন বসবে তখন তোমার ধ্যানটা যাতে তোমার শিক্ষকের দিকে থাকে, যিনি শিক্ষা দান করছেন, যে শিক্ষক বা শিক্ষয়িত্রী, শিক্ষিকা যিনি শিক্ষা দান করছেন,
তোমাকে পড়ানোর জন্য তারা ক্লাসে যান এবং তোমার বাবা মাও তোমাকে পাঠিয়ে দেন স্কুলে বা কলেজে পড়াশোনার জন্য। তাই যখন শিক্ষক শিক্ষিকা ক্লাস নেবেন তখন তোমাকে অবশ্যই তাদের প্রতি, তাদের ক্লাসের প্রতি তোমার খেয়াল রাখতে হবে, খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তুমি যদি ক্লাসে খেয়াল না রাখো তাহলে কোনো অবস্থায় তুমি টিচার পড়াচ্ছেন, যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন, যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছেন, তোমার দ্বারা সেটা বোঝা বা শেখা সম্ভব হবে না। তাই তুমি রেগুলার, প্রথম কথা হলো তুমি রেগুলার ক্লাসে আসবে, ক্লাস অ্যাটেন্ড করবে এবং দ্বিতীয়ত শুধু শরীর ক্লাসে থাকলে হবে না, শরীরের সাথে মন, তোমার পঞ্চ ইন্দ্রিয় ক্লাসে কাজ করতে হবে। যদি তোমার শরীর এবং মন, তোমার সমস্ত ইন্দ্রিয় যদি ক্লাসে কাজ না করে তাহলে কিন্তু তোমার আশাটা বৃথা। অতএব ক্লাসে উপস্থিতির সাথে সাথে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো শ্রেণীকক্ষে যখন শিক্ষক শিক্ষিকা পাঠদান দেবেন তখন তুমি খুব গুরুত্ব সহকারে, খুব মনোযোগের সাথে সেটাকে তোমাকে বুঝতে হবে। যদি মনোযোগের সাথে সেটা না বুঝো তাহলে তোমার কোনো কাজে আসবে না। প্রিয় শিক্ষার্থীরা, কিছু কিছু ছাত্র দেখি আলাদা প্রত্যেকটা সাবজেক্টের কোনো নোটস বুক তারা তৈরি করে না। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোটস বুক তৈরি করার প্রয়োজন, খাতা তৈরি করার প্রয়োজন। এবং শিক্ষক যখন ক্লাসে বুঝাবে তুমি সেটা খুব খেয়াল করে বুঝতে হবে এবং সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট যে বিষয়টা বলবেন, যে গুরুত্ব সহকারে যে বিষয়বস্তুটা তিনি আলোচনা করবেন, তুমি সঙ্গে সঙ্গে খাতার মধ্যে সেই পয়েন্টটা তোমাকে লিখে নিতে হবে। যদি তুমি সেই পয়েন্টটা লিখে নাও আর বাড়িতে গিয়ে আবার সেই পয়েন্টটা দেখে আবার শিক্ষকের ক্লাসটা তুমি মনে করো, তাহলে ধরে নিও তোমার সেই সাবজেক্ট ম্যাটারটা যেটা তিনি বুঝিয়েছেন সেটা তোমার ভিতরে ঢুকে যাবে। আর যদি তুমি সেগুলো পয়েন্ট আউট না করো, পয়েন্টটা তুমি যদি খাতার মধ্যে না লিখো কিংবা সেগুলো ব্যাপারে বাড়িতে গিয়ে আর কোনো চিন্তা করো না, তখন আর তোমার রেজাল্ট ভালো করা সম্ভব নয়। বিনা পড়ায়, পড়াশোনা ভালোভাবে না করে ভালো রেজাল্ট অর্জন করা যাবে না। তাই পড়াশোনার সাথে সাথে আমি যে টিপসগুলো দেব সেগুলো খেয়াল রাখা তোমার প্রয়োজন। তুমি যখন তোমার খাতার মধ্যে লিখবে, শিক্ষক শিক্ষিকা যখন কোনো কোয়েশ্চনের আনসার লিখে দেবেন কিংবা কোনো বিষয়বস্তু বুঝাবেন তখন তোমাকে সেটাকে শুদ্ধভাবে লিখতে হবে। কিন্তু একেবারে শুদ্ধভাবে যদি না লিখো তাহলে তোমার বানান ভুল হবে। অর্থাৎ বানান শুদ্ধ করে লেখাটা খুব জরুরি আমাদের। বাংলা বলো, ইংরেজি বলো, যে কোনো সাবজেক্ট বলো, তোমাকে আগে বানান শুদ্ধ করে লিখতে হবে। খেয়াল করতে হবে যদি বানান ভুল হয় কিভাবে শুদ্ধ করে বানান লেখা যায়, বানান লেখার পদ্ধতিটা তোমার জানার দরকার এবং প্রত্যেকটা মুহূর্তে তোমাকে বানান শুদ্ধ করে লেখার খুব প্রয়োজন বলে আমি মনে করি। যেটা লিখবে বা যেটা বোঝানো হবে সেটার বিষয়বস্তু তোমাকে ভালোভাবে আগে বুঝতে হবে। বিষয়বস্তু যদি না বুঝো হবে না। ক্লাসে যখন শিক্ষক শিক্ষিকা পড়াবেন কিংবা কোনো কিছু লিখিয়ে দেবেন সেটার বিষয়বস্তু তোমাকে আগে বুঝতে হবে। যখন বুঝাবেন তখন তোমাকে বুঝতে হবে। একাগ্র চিত্তে কিংবা মনোযোগ সহকারে যদি তুমি ক্লাসে বসে থাকো তাহলে অবশ্যই তুমি তখন সেটা বুঝতে পারবে। আর যদি একাগ্র সহকারে, মনোযোগ সহকারে যদি ক্লাসে না থাকো তাহলে তোমার দ্বারা বোঝা সেটা সম্ভব নয়। অতএব ক্লাসে যখন টিচার পড়াবেন তখন তোমাকে একাগ্র চিত্তে এবং মনোযোগ সহকারে তোমাকে শুনতে হবে, যার ফলে দেখবে তুমি ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। ক্লাসে যে ওয়ার্ড দেবেন শিক্ষক শিক্ষিকা, বাড়িতে প্রত্যেক দিন সেই ওয়ার্ডটা তোমাকে করে নিতে হবে। পড়া জমিয়ে রাখলে হবে না। একটা কথা আছে না যে কাল করব বলে কোনো কাজ রেখে ফেলতে নেই, সময়ের কাজ সময়ে করা উচিত। প্রত্যেক দিনের পড়া তোমাকে প্রত্যেক দিনই পড়ে নিতে হবে। কোনো অবস্থায় তুমি পড়া জমিয়ে রাখবে না। যে যে সাবজেক্টগুলো ক্লাসে বুঝাবেন, পড়াবেন, তোমাকে নোটস দেবেন বা আলোচনা করবেন সেটা তোমাকে সেই দিনই রাত্রে গিয়ে এবং সকালবেলা গিয়ে সেটাকে তোমাকে শিখে নিতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন
প্রতিদিনের পড়া তোমাদের প্রত্যেক দিনই শেষ করে দিতে হবে। জমিয়ে রাখলে চলবে না, কারণ জমিয়ে রাখার পর পরের দিন আরো বেশি পড়া জন্মে, তখন তুমি কোনটা শিখবে? তাই প্রত্যেক দিন একটা তোমাকে রুটিন তৈরি করে তোমাকে সেটা পড়াশোনাগুলো করতে হবে। একটা দৈনন্দিন রুটিন তৈরি করো, যেটা আমি আগের আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, যে দৈনন্দিন একটা রুটিন তৈরি করে তুমি যদি পড়াশোনা চালিয়ে দাও, দেখবে তোমার পড়াশোনায় তুমি সফলতা অর্জন করতে পারছো। আর এইগুলো রুটিন যদি তৈরি না করে ছন্নছাড়া অবস্থায় যদি তোমার জীবন কাটাও, পড়াশোনার জীবন কাটাও, পরীক্ষার সময় দেখবে সব উত্তর হয়ে গেছে, কিন্তু তোমার একটাও উত্তর সেখানে, অথচ পরীক্ষার সময় এসে গেছে, তখন কিছু করতে পারবে না। তাই প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে নেওয়া তোমার খুব জরুরি বলে আমি মনে করি। প্রত্যেক দিন যেটা পড়াবেন শিক্ষিকা, তোমাকে সেদিনই সেটা শিখে নিতে হবে, সেদিনই সেটা মুখস্থ করে নিতে হবে এবং সেদিনই সেটাকে শেষ করে দিতে হবে। প্রত্যেক দিনই তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে হবে। পড়াশোনার একটা নির্দিষ্ট টাইম তুমি ফিক্সড করো, যে সন্ধ্যা 8টার সময় আমি পড়াশোনায় বসবো, রাত 9টার সময় আমি পড়াশোনার থেকে উঠবো। সকালে প্রত্যেকটা নির্দিষ্ট সময় যদি না করো, তোমার পড়াশোনা হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো করে একটা কথা খেয়াল রাখবে, জীবনে একদিন না একদিন আমার কথাগুলো হয়তো মনে করবে। আজকে তুমি যে সময়কে গুরুত্ব দিচ্ছ না, আজ ঘোরাফেরা করে যেভাবে তোমার সময়টাকে নষ্ট করছো, আজ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে তুমি যেভাবে সময়টাকে নষ্ট করছো, পড়াশোনায় তোমার বাবা মা পড়াশোনার জন্য তোমার পিছনে প্রচুর টাকা খরচ করছেন, স্কুলে কলেজে প্রচুর টাকা ফিস দিচ্ছেন, তোমাকে বই খাতাপত্র সবগুলো কিনে দিচ্ছেন, না দিয়ে বাবা মা তোমার পিছনে টাকা পয়সা ব্যয় করছেন। আর তুমি আজ যদি সেটা না বুঝো, সময়ের মূল্য যদি না দাও, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যদি সময় কাটাও, আমি বলে দিলাম তোমার জীবনে কোনোদিন কোনো কাজ করা হবে না। তাই পড়াশোনার জীবনে সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে শুধু পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখতে হবে। ছাত্রদের প্রধান কাজ হলো অধ্যয়ন করা, তাই প্রত্যেকটা মুহূর্তেই তোমাকে অধ্যয়নের মধ্যে রাখতে হবে। তোমার চিন্তাধারা, তোমার নেশা সবসময় পড়াশোনার মধ্যে রাখতে হবে। যদি তুমি নিজেকে, তোমার পড়াশোনাকে নেশা হিসাবে গ্রহণ করো, তাহলে দেখবে তুমি ভালো রেজাল্ট করতে পারছো। আর পড়াশোনাকে যদি নেশা হিসাবে না নাও, একটা পার্ট টাইম হিসাবে পড়াশোনাকে নাও, তাহলে তোমার পড়াশোনাটা পার্ট টাইমই থাকবে, কোনোদিন একটা ভালো কেরিয়ার হতে পারবে না। আমি প্রায় সময় দেখি যারা ডিগ্রি করছে, পড়াশোনা করছে, ছেলেরা বিশেষ করে পড়াশোনাকে তারা পার্ট টাইম হিসাবে গ্রহণ করে অন্য কাজগুলো করছে, সঙ্গে পড়াশোনা করছে। পড়াশোনা এত সহজ ব্যাপার নয়। পড়াশোনা যদি এত সহজ ব্যাপার হতো, তাহলে আমাদের দেশে হায়ার এডুকেশনের সংখ্যা অনেকটা বেড়ে যেত। পড়াশোনা করাটা খুব কঠিন জিনিস, এবং সেই কঠিন জিনিস করতে হবে তোমাকে অধ্যাবসায়ের মাধ্যমে। তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, বাজারে বাজে আড্ডা, রাস্তার দোকানে বাজে আড্ডা, পার্কে গিয়ে ঘোরা, এই সমস্ত কিছু, মোবাইল ফোন ইউজ করা, এই সব কিছু থেকে নিজেকে যদি বিরত রাখতে পারো, তাহলে দেখবে তুমি পড়াশোনায় এগিয়ে যেতে পারছো এবং তোমার রেজাল্ট ভালো হচ্ছে। যতদূর সম্ভব যদি তোমরা পারো, মনোবিজ্ঞানীরা বলেন যে যত ঘুরে উঠা যায় ঘুম থেকে এবং পড়াশোনায় নিজেকে যত ঘুরে রাখা যায় ভোরবেলা, তত সেই পড়াশোনাটা মনে থাকে। অর্থাৎ ভোরবেলা যেটা পড়া হয়, ভোরবেলা যেটা পড়বে সেটা মনে থাকে খুব বেশি। অতএব সকালে যত ভোরবেলা উঠতে পারবে ততই মঙ্গল। তাই ভোরবেলা উঠে ধর্মীয় কাজ সেরে তোমাকে পড়াশোনায় বসতে হবে, সেটা খেয়াল রাখবে। যে ভোরবেলা উঠে তুমি ধর্মীয় কাজ শেষ করলে এবং তোমার সেই কাজ শেষ করে তুমি যদি ভোরবেলা একেবারে ঘুরে, যখন পুরো সূর্য উঠে না সেই রকম একটা সময় যদি তুমি উঠে পড়াশোনায় লাগো, তাহলে তখন মনোবিজ্ঞানীরা বলছেন মানুষের ব্রেন বা মস্তিষ্ক তখন খুব সতেজ থাকে এবং সেই সময়ের পড়াশোনাগুলো মনের মধ্যে বা মাথার মধ্যে একেবারে গিতে যায়, সেটা এত সহজে যায় না। তাই সম্ভব, যতটুকু সম্ভব, যত সকাল উঠতে পারো সেটা চেষ্টা করবে। এবং রাত্রিতে তাড়াতাড়ি ঘুমানোর প্রয়োজন, রাত্রিতে 10টা-11টার মধ্যেই ঘুমানোর প্রয়োজন। একটা নির্দিষ্ট সময়ে তোমাকে ঘুমাতে হবে, খেয়ে দিয়ে, এবং নির্দিষ্ট সময়ে সকাল সকাল উঠে যেতে হবে। যদি এরকম করে পড়াশোনা করো, তাহলে জীবনে তুমি প্রতিষ্ঠিত হবে।
জিনিস আমি প্রায় সময় বলি শিক্ষার্থীরা, তুমি যে উত্তরটা শিখবে সেই উত্তরটা না দেখে বারবার লিখবে, না দেখে বারবার লেখার প্রয়োজন, না দেখে বারবার লিখলে হয় কি যে তোমার বানান কোথায় ভুল হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ, এবং তোমার বিষয়বস্তুটা ভালোভাবে তোমার মাথার মধ্যে ঢুকবে, মনের মধ্যে ঢুকবে। অর্থাৎ পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার আগে বাড়িতে বারবার আমাদের পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে শুধু যদি তুমি পরীক্ষার হলে পরীক্ষা দাও তাহলে হবে না। পরীক্ষার হলে পরীক্ষায় বসার আগে তোমাকে বাড়িতে বারবার পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ না দেখে একটা উত্তর যখন তুমি শিখে নিয়েছো সেটা বারবার না লিখে লেখার অভ্যাস করবে, দেখবে তুমি ভালো রেজাল্ট করতে পারছো। এটা মনে রাখবে যে পড়াশোনা করেই তোমাকে ভালো রেজাল্ট করার খুব প্রয়োজন বলে আমি মনে করি। পরীক্ষার সময় রাত জেগে পড়াশোনা করে কোনো লাভ হবে না। সারা বছর পড়াশোনা না করে আর পরীক্ষার সময় যদি তুমি রাত জেগে পড়াশোনা করো তাহলে সেটা দিয়ে তোমার শরীর খারাপ হবে, তুমি পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবে না, বসতে পারবে না, শারীরিক অসুস্থতা সৃষ্টি হবে। তাই পরীক্ষার সময়, পার্টিকুলার পরীক্ষার সময় তোমাকে আলাদা করে পড়ার প্রয়োজন নেই। তুমি প্রত্যেক সমস্ত বছর যদি সময় মতো পড়াশোনা করো তাহলে পরীক্ষার সময়টা তোমাকে আলাদাভাবে চিন্তা করার প্রয়োজন আসবে না। তাই সমস্ত বছর একটা রুটিন তৈরি করে প্রত্যেক দিন পড়াশোনা করো, প্রত্যেকটা মুহূর্তে পড়াশোনা করো। আর পরীক্ষার সময় আলাদাভাবে মুখস্থ করা, নতুন করে মুখস্থ করা, সেটা করে পরীক্ষার খাতায় লেখা যায় না। পরীক্ষার সময়টা হলো তুমি যে উত্তরগুলো আগে শিখে নিয়েছো সেটা রিভাইজ দেওয়া, তোমাকে তখন বারবার রিভাইজ দেওয়া যাতে সেই উত্তরগুলো আবার পরীক্ষা সঠিকভাবে লিখতে পারো। নতুন করে শিখে পরীক্ষার সময় লেখা সেটা খুব একটা বোকামি ছাড়া আর তাই সব সময় প্রত্যেক দিন পড়াশোনা করো, শুধু পরীক্ষার সময় পড়লে হবে না। আর পরীক্ষার সময় সমস্ত রাত থেকে যদি পরের দিন সকালে পরীক্ষা দিতে যাও তাহলে তোমার পরীক্ষা কোনো অবস্থায় ভালো হবে না, তোমার রেজাল্ট কোনো অবস্থায় ভালো হবে না। কারণ ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে সমস্ত বছরই করতে হবে। পরীক্ষার হলে যখন যাবে, প্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষার হলে যখন যাবে, তুমি পরীক্ষায় গিয়ে বসেছো, পরীক্ষা দেবে, তোমাকে প্রশ্নপত্র দেওয়া হলো, তুমি ভালো করে সমস্ত প্রশ্নপত্রটা পড়বে, খুব ভালো করে প্রশ্নপত্রটা পড়বে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুটা সময় বের করে তুমি প্রশ্নপত্রটা পড়বে। প্রশ্নপত্র পড়া শেষ হয়ে গেলে তোমার লেখার সময় যখন আসবে তখন তুমি 1 মার্কের 2 মার্কের যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো তুমি প্রথমে 1 মার্কের, তারপরে 2 মার্কের, তারপরে 3 মার্কের এইগুলো আনসার করবে। যে শর্ট প্রশ্নগুলো রয়েছে তোমার জানার রয়েছে সেগুলো তুমি আগে শুদ্ধভাবে লিখবে, খুব ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তুমি সেটা লিখবে। শর্ট প্রশ্নগুলো যখন লেখা শেষ হয়ে যাবে তারপরে তুমি বড় কোয়েশ্চেন যেটা রয়েছে, ব্রড কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো লিখবে। আগে যদি ব্রড কোয়েশ্চেন দিয়ে শুরু করে দাও তখন ব্রড কোয়েশ্চেনের মধ্যে অনেকটা বানান ভুল থাকে এবং তখন যিনি তোমার পেপার দেখবেন, যিনি এক্সামিনার থাকবেন, সেই এক্সামিনার তোমার খাতার প্রতি বা তোমার প্রতি ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। তাই আমাদের সবসময় উচিত প্রথমেই জানা এবং সহজ প্রশ্ন উত্তরগুলো করা, বিশেষ করে শর্ট কোয়েশ্চেনগুলো আগে করা, তারপরে তোমাকে ধীরে ধীরে জানা ব্রড কোয়েশ্চেনগুলো তুমি করবে। এবং ব্রড কোয়েশ্চেনগুলো করতে যদি কোনোটা কমন নাও পড়ে সেটা পড়ে লিখবে, কমন যে প্রশ্নটা তোমার পড়লো না তোমাকে সেটার বিষয়বস্তুটা মনে রাখতে হবে। ক্লাসের টিচার কি পড়িয়েছেন সেই সেটার বিষয়বস্তুটা কি, সেটার বিষয়বস্তুটা সঠিকভাবে দেখে তোমাকে সেই উত্তরটাও করতে হবে। অর্থাৎ একজন ছাত্র যদি ভালো রেজাল্ট করতে চায় তার সবচেয়ে যেটা প্রয়োজন হলো তাকে 100% আনসার করতে হবে, 100% উত্তর তাকে করতেই হবে। যদি সে 100% উত্তর না করতে পারে তাহলে কোনো অবস্থায় সে ভালো রেজাল্ট করতে পারবে না। ভালো রেজাল্ট করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তোমাকে 100% সেই প্রশ্নের উত্তরগুলো করে আসা, পরীক্ষার খাতায় লিখে আসা শুদ্ধভাবে। আমি বললাম একটা হয়তো 3 মার্কের 4 মার্কের কমন তোমাকে লিখতে হবে সেটা,
এবং সেটাও শুনতে হবে। বিষয়বস্তুটাকে মাথায় রেখে ক্লাসে কি পড়ানো হয়েছিল সেটাকে মাথায় রেখে তোমাকে লিখতে হবে। এই প্রসেসে যদি তুমি পড়াশোনা করো, একজন ছাত্র যদি এই সিস্টেমটা মেনে সে যদি পড়াশোনা করে, তাহলে কোনো অবস্থায় তার রেজাল্ট খারাপ হবে না। সে ভালো রেজাল্ট করতে পারবে, ভালো নম্বর অর্জন করতে পারবে এবং জীবনে সে প্রতিষ্ঠিত হতে পারবে। তার মা বাবা এবং তার শিক্ষক শিক্ষিকার মুখে আনন্দের জোয়ার নিয়ে আসবে। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা স্কুল কলেজে ভর্তি হয়েছ, তোমাদের আসল উদ্দেশ্য হলো পড়াশোনা করে প্রকৃত মানুষ বা পড়াশোনা করে ভালো এক নিজের পজিশনটা অনেকটা সমাজে অনেক উপরে নিয়ে আসা। এবং সেটাও যদি করতে চাও, আমার এই কথাগুলো তোমরা অনুসরণ করবে। শুধু আমার কথাগুলো নয়, আরো বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা যে পরামর্শ দেবেন সেটাকে অনুসরণ করবে। মনে রাখবে, এই পৃথিবীর মধ্যে কোনো শিক্ষক নেই যে তিনি তার ছাত্রের অমঙ্গল চান। এরকম কোনো শিক্ষক তুমি খুঁজে পাবে না। পৃথিবীর সব শিক্ষকই তার ছাত্রের মঙ্গল চান এবং তিনি তোমাকে যদি শাসনও করেন, তোমাকে যদি কড়া ভাষায় কোনো কথাও বলেন, সেটা শুধুমাত্র তোমার ভালোর জন্য, তোমার ভালোর জন্যই তারা সেটা করেন। অতএব তাদেরকে সবসময় শ্রদ্ধা করা, শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভালো শ্রদ্ধাবোধ নিয়ে আসা, তাদের নজরে তোমাকে ভালো থাকতে হবে এবং তাদের নজরে তুমি তখন ভালো থাকবে যখন তুমি তাদেরকে রেসপেক্ট করবে, তোমার মধ্যে সেই শ্রদ্ধাবোধটুকু আসবে, তুমি প্রত্যেকদিন পড়া শিখে আসতে পারবে, যেটা হোমওয়ার্ক দেবে সেটা তুমি করবে। প্রতিদিন যখন তুমি ক্লাসে আসবে, তখন অটোমেটিকলি তোমার প্রতি টিচারদের, শিক্ষক শিক্ষিকাদের ইমপ্রেশনটা অনেকটা ভালো হয়ে যায়, গুড হয়ে যায়। আর যদি তুমি রেগুলার ক্লাসে না আসো, হঠাৎ করে একদিন আসবে, কোনো টিচার তোমাকে তেমন ভালো নজরে দেখবেন না। কারণ টিচার সবসময় চান যে কোন ছেলেটা বা কোন মেয়েটা, কোন ছাত্র, কোন ছাত্রী রেগুলার ক্লাস অ্যাটেন্ড করছে, সে কিভাবে হোমওয়ার্ক কতভাবে দিতে পারছে, আমি যেটা আলোচনা করলাম সে সঠিকভাবে সেটা বুঝতে পারছে কিনা না, সে ক্লাসে কোনো ডিস্টার্ব দিচ্ছে কিনা না, মনোযোগের সাথে আমার কথাগুলো সে শুনছে কিনা না, এইগুলো সব টিচাররা খেয়াল রাখেন। দুর্ভাগ্য, অনেক টিচার হয়তো ছাত্রদেরকে খুব নোট করেন সেটা যে কি করছে না করছে, তারপরে আর বলেন না। কিন্তু শিক্ষকদেরও উচিত যে ছাত্ররা যখন ভুল করবে তাকে ভুলটাকে ধরিয়ে দেওয়া এবং সেই ভুল শুধরানোর জন্য তাকে পরামর্শ দেওয়া, তাকে বলা যে তুমি সেটা ভুল করছো, সেভাবে চললে তোমার ভুল হবে, তুমি সঠিক পথে চলো। আমার মনে হয় প্রিয় ছাত্রছাত্রীরা, আমার কথাগুলো তোমাদের বোধগম্য হবে। আমার কথাগুলো তোমরা হয়তো যদি মেনে চলো, আমি যে বলছি যে মেনে চলবে সেটা নয়, যদি তোমরা মেনে চলো, যদি তোমাদের পছন্দ হয় আমার কথাগুলো, তাহলে দেখবে জীবনে তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে। মনে রাখবে, আমাদের জীবনে সবচেয়ে বেশি সময় আমরা পড়াশোনার মধ্যে দিয়ে কাটিয়ে দিই এবং এই পড়াশোনার মধ্যে দিয়ে এই কারণেই কাটিয়ে দিই যাতে করে আমার জীবনের পরবর্তী যে জীবন রয়েছে সেই জীবনটা সুন্দরভাবে চলে। পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে চালানোর জন্যই আমাদের জীবনের অনেকটা সময় আমরা পড়াশোনা কাটিয়ে দিই এবং সেই পড়াশোনায় কাটিয়ে দিয়ে যদি শুধু সময় এবং অর্থ ব্যয় করি আর সেটা যদি কোনো কাজে আসে না, তাহলে হবে না। সময় এবং অর্থ ব্যয়ের সাথে সাথে আমার একটা ভালো কেরিয়ার করার প্রয়োজন, একটা ভালো ফলাফল নিয়ে আসার প্রয়োজন এবং ভালো ফলাফল তখনই নিয়ে আসতে পারবে যখন কি আমার কথাগুলো অনুসরণ করবে। তোমরা ভালো দেখবো, জীবনে প্রতিষ্ঠিত হোক, তোমাদের জীবন আরো উজ্জ্বল হোক, ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করে প্রকৃত মানুষের মধ্যে মানুষ হোক। পড়াশোনার সাথে সাথে সমাজের কাজে নিজেকে নিয়োজিত করো, সমাজের মঙ্গল করো, সমাজের ভালো দেখলে খুশি হোক, ভালো কাজ করো, সমাজের খারাপ কাজ যদি করে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করো এবং সব সময় নিজেকে ভালো করতে রাখো। এই কামনা করে আজ এই পর্যন্তই। শুভরাত্রি।